গাজায় বেসামরিক নাগরিকদের উপর ইসরায়েলি হামলায় বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠেছে। এ হামলার বিষয়ে আলোচনার জন্য আজ জাতিসংঘ নিরাপত্তা পরিষদ একটি জরুরি অধিবেশন আহ্বানের ডাক দিয়েছেন বিভিন্ন দেশের কূটনীতিকরা। পশ্চিমা বিশ্বের মানবতার বুলি মুখ থুবড়ে পড়েছে ফিলিস্তিনের গাজায়। হামাসকে ধ্বংসের নামে গাজা জুড়ে বর্বর হামলা চালাচ্ছে ইসরায়েল। রক্ষা পাচ্ছে না নিরাপদ আশ্রয় ভেবে অবস্থান নেয়া বেসামরিক নাগরিকরাও। রবিবার রাতে রাফায় নিরাপদ অঞ্চল হিসেবে ঘোষিত একটি শরণার্থী শিবিরে বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে কমপক্ষে ৪৫ জন নিহত হয়েছে। আহতের সংখ্যা প্রায় ২৫০। সবাই পুড়ে মারা গেছেন। কে কার স্বজন বোঝার উপায় নেই। আমরা সারা রাত ঘুমাতে পারিনি। সেনারা বলেছিল এই স্থানটি নিরাপদ, আর এখন কি হলো? ওরা বলছে ২ হামাস নেতা মারা গেছে। এখানে কোনো নেতা নেই, সবাই সাধারণ মানুষ। একে দুর্ঘটনা আখ্যা দিলেও হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। জাতিসংঘের আহ্বান, আন্তর্জাতিক অপরাধ আদালতের রায় সবকিছুকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। সোমবার রাতেও তাল আস সুলতান, সৌদি, আল জারুব সহ বিভিন্ন আশ্রয় শিবিরে বর্বর হামলা চালিয়েছে সেনারা। জাতিসংঘ জানিয়েছে, গেল ২০ দিনে নিরাপদ আশ্রয়ের খোঁজে ১০ লাখ বেসামরিক নাগরিক গাজার বিভিন্ন শহর ছেড়েছেন। হামলার পর নিন্দার ঝড় বইছে বিশ্বজুড়ে। এছাড়া গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবিতে চলছে বিক্ষোভ। তবে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের প্রশ্রয়ে কোনো কিছু মানছে না তেল আবিব। নাদিরা জাহান, দীপ্ত বার্তাকক্ষ।